আসসালামু আলাইকুম। ভার্চুয়াল নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি দেশে বিদেশে যেখানে যারা আছেন সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা মাউস নিয়ে। আসলে এটা হচ্ছে নর্মাল একটা এফোরটেকের মাউস। আসলে এটার সাথে পরিচিত করিয়ে দেওয়ার মতো কিছুই নাই। তো আমার ভয়েস শুনতে অসুবিধা হলে দয়া করে হেডফোন লাগিয়ে নেবেন, কারণ আমার অত প্রস্তুতি থাকে না আসলে কোনো ভিডিও প্রফেশনালি তৈরি করার। যাই হোক, আসলে এটা হচ্ছে একটা এফোরটেকের মাউস। এটাতে আসলে রিভিউ করার মতো কিছু নাই। তো আমি আপনাদেরকে শুধু এটা বোঝানোর জন্য এই ভিডিওটা করছি। এটা এফোরটেকের একটা অরিজিনাল ব্র্যান্ডের মাউস। হ্যাঁ, তো যে জিনিসটা দেখানোর জন্য বললাম যে আপনারা এই মার্কেটে এফোরটেক অনেক পাবেন, কিন্তু অরিজিনাল মাউস কিভাবে চিনবেন সেটার জন্য আমার একটু ক্ষুদ্র প্রয়াস আপনাদের জন্য। তো প্রথমে প্যাকেটটাকে দেখে নেই। প্যাকেট নকল করা বাঙালির জন্য ওয়ান টুর ব্যাপারও না, তারা যে কোনো মুহূর্তে নকল করতে পারে। কিন্তু অরিজিনাল প্যাকেটে কি কি থাকবে সেই বিষয়টা আসলে যারা নকল করবে তারা কখনোই পরিপূর্ণ তথ্য দিতে চাইবে না, কারণ এটা তাদের সিস্টেমের বাইরে চলে যায় এবং এটা নিয়ে কিছু অফিসিয়াল সিন্ডিকেট থাকে, ওখানে বিরোধ থাকে। তাই আসলে প্যাকেট নকল হওয়াটা অস্বাভাবিক কিছু না। নকল প্যাকেট অনেক থাকবে, কিন্তু প্যাকেটের যে তথ্য দরকার নকল প্যাকেটে ওই তথ্যটা থাকবে না। তো প্রথমে দেখুন প্যাকেটের নিচে, নকল প্যাকেটগুলো আমার কাছে এই মুহূর্তে নাই, থাকলে দেখাতে সুবিধা হতো। প্যাকেটের নিচে এইরকম কিছু ইনফরমেশন থাকবে, ঠিক আছে? নকল প্যাকেটের নিচে তারা এরকম প্রিন্টিংয়ের টাকা নষ্ট করবে না কোনো দিন, এটা কনফার্ম থাকেন। যদি লিখেও দেয় এত তথ্য কখনো দিবে না। এবার আসুন এই পাশে হচ্ছে একটা কিওয়ার্ড দিবে। আসলে এই কিওয়ার্ডটা স্ক্যান করলে তাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এটাও দেখানোর মতো কিছু নাই, কেমন? তারপরে কিওয়ার্ডটা দিচ্ছি, কারো যদি প্রয়োজন মনে হয় জুম করে স্ক্যান করে দেখবেন। আর এবার এই পাশে আসি। এই পাশে হচ্ছে একটা ডিপিআই টাইপের কিছু লেখা আছে, 1200 ডিপিআই পর্যন্ত আছে, বেস্ট ফর এফডিএইচ ডিসপ্লে। ওটা আসলে এফডিএইচ যারা গ্রাফিক্সের কাজ করে তাদের জন্য, এর বাইরে কিছু না। এমআরপি 450 টাকা। মার্কেটে গেলে এই দামের কম কোনোভাবে নিতে চাইবে না, কিন্তু বিষয়টা হচ্ছে যারা কমে কিনতে পারেন কিনবেন, তবে সেটার ঝুঁকি আপনাদের। এবার আসুন এর পিছনে মূল ইন্টারফেস, এফোরটেক ইস্ট ভি ট্র্যাক। যাই হোক, ইনফরমেশনগুলো আপনারা নিজে পড়ে নেবেন। এগুলো পড়তে গেলে ভিডিও দীর্ঘ হবে, সেই জন্য আপনাদের সুবিধার স্বার্থে এগুলো পড়ছি না, স্লো করে দিচ্ছি। আপনারা এক নজর দেখলেই বুঝতে পারবেন। এই দেখে নেন। আচ্ছা, এইবার আসুন মূল। এই যে এটা 1 ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ঠিক আছে? এইখানে আপনি 1 বছরের রিপ্লেসমেন্ট একটা গ্যারান্টি পাবেন। শুধু ভাঙা ছেঁড়া পোড়া এগুলো যারা ইলেকট্রনিক প্রোডাক্ট ইউজ করেন তারা জানেন ওয়ারেন্টিতে আসলে বাধা কোথায়। যদি মাউসটা কাজ না করে, সেন্সার প্রবলেম করে, বিভিন্ন ক্লিকে কাজ না করতেছে, এই ক্ষেত্রে আপনারা এরকম একটা ইনফরমেশন এখানে পেয়ে যাবেন যে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এবার আসুন সামনে এরকম থাকবে, কোনো সিকিউরিটি সিল থাকবে না, যেটা ইনটেক ওপেন করা যাবে না এমন কিছু থাকবে না। আর এটা যারা এফোরটেক অরিজিনাল করে তারা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের, ওদের নিজস্ব এটা স্টিকার। অবশ্যই এটা স্টিকার না, হ্যাঁ, আমি একটু ভালো করে দেখাই। এটা স্টিকার না, এটা তারা খোদাই করে দিয়েছে, সরি, ওয়ান কাইন্ড অফ প্রিন্টিং। এটা প্রিন্ট করা, এটা কিছু করা যাবে না, এটা জাস্ট প্রিন্টিং, স্টিকারের মতো প্রিন্টিং। তারপরে দিয়ে দিলাম অথরাইজড ডিস্ট্রিবিউশন। ওকে, এখন আমরা এটা প্যাকেট থেকে প্রোডাক্টটা বের করি। প্রোডাক্টটা বের করার সময় আমি অবশ্য আগে একবার দেখেছিলাম, আপনাদের দেখানোর জন্য পুনরায় এখানে রাখা হলো। তারপরে আসলে কিছুই নাই, সিকিউরিটি সিল না থাকায়। অবশ্য মার্কেট থেকে আনার সময় আমি একবার দেখিয়ে নিয়েছিলাম, প্রোডাক্টটা আমার কাছে ভালোই লেগেছে। এরকম প্যাকেট থাকবে ভিতরে, ঠিক আছে? অবশ্য প্যাকেটের ভিতরে এরকম একটা সেট আপ থাকে, এক পাশে কেবল আর এক পাশে হচ্ছে মাউসটা থাকবে। ওকে, প্যাকেট নিয়ে বলার চ্যাপ্টার শেষ। এইবার আসুন প্রোডাক্টটা আমরা হাতে নেই, ঠিক আছে? খুব সিম্পল, গর্জিয়াস কিছুই নেই। আসলে এগুলোতে গর্জিয়াস হওয়ার মতো কিছু থাকেও না, সাধারণ একটা প্রোডাক্ট। আপনাকে এখানে যেগুলো জিনিস অরিজিনাল হলে আপনাকে চিনতে সুবিধা হবে, দেখুন এখানে এফোরটেক সব যারা কপি মাউস বানাবে, যারা ডুপ্লিকেট করতেছে, তারাও এখানে এফোরটেক লিখে দিবে, ঠিক আছে? আমি একটু দেখাই, আসলে আলো পড়ার কারণে লেখাটা দেখতে অসুবিধা। এইবার দেখেন, ঠিক আছে? ফোকাস করে দিলাম, সবাই এফোরটেক এখানে লিখে দিবে।
দেখতে এরকমই হবে, কিন্তু আপনি চিনবেন কি করে? আসলে এই টেক্সচারে মনোযোগ দিয়ে লাভ নাই, এগুলো যেমন কাটা তেমন সব মাউসে থাকবে। আসল খেলা হচ্ছে পিছনে, দেখেন। ঠিক আছে, পিছনে যদি আমরা এইভাবে করে ধরি, আসলে এক হাতে ভিডিও করা কঠিন, আমার স্ট্যান্ড নাই। তো আসলে এই পাশটা ফোকাস করি একটু, এখানে একটু হাতে ধরে ফোকাস করি, দেখেন দেখতে পাচ্ছেন এখানে এফোর্টে খোদাই করা থাকবে, কোনো স্টিকার মারা থাকবে না। অরিজিনাল ব্র্যান্ডিং যারা করে তারা খোদাই করে লিখে দেয়, তারা স্টিকার বানায় না। আর এখানে মডেল নাম্বার এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে। প্রথমে যে কিউআর কোড বলছিলাম ওখানে গিয়ে সম্ভবত ভেরিফাই করার কিছু আছে, যদি আমি করি না, 1 বছরের ওয়ারেন্টি, তাও আর দরকার হয় না। ঠিক আছে, আমি ইনফরমেশনগুলো আরেকবার একটু ক্লিয়ার করে ফোকাস করে দেখাই দিই। ফোকাস হচ্ছে, কষ্ট হচ্ছে ফোকাসিংয়ে। এই দেখুন, ঠিক আছে, ফোকাস করে দেখাচ্ছি, একটু সময় দেন। ওকে, তো আশা করি সবগুলো বিস্তারিত পড়া যাচ্ছে। সিরিয়াল নাম্বার সব কিছু ঠিক আছে। এখানে একটা স্ক্রু আছে, লাইট সেন্সর, আর কিছুই নাই। ক্লিকের শব্দটাও ভালো, প্রফেশনাল সাউন্ড আসবে। ওকে, এই ছিল মাউস। সাইডে কোনো বাটন নাই, কিছু নাই, খুব নর্মাল একটা জিনিস। ঠিক আছে, কিন্তু প্রফেশনালি ইউজ করার জন্য বেটার। এবার আসুন এটার কেবেল। মোটামুটি স্বাভাবিক 10টা মাউসের যেমন থাকে, আহামরি কোনো ডেকোরেশন বা মজবুত করার মতো কোনো দেয়নি, বিষয়ে তারা নোটিস করেনি। এইবার আসুন ইউএসবির মেইন প্লেসে। এই দেখুন, এইবার ইউএসবিতে এই মাথাটা এরকম ঠিক একটা সিঙ্গারার মতো উঁচু করা, ঠিক এই যে এভাবে ব্রিজের ঢালের মতো, এই পাশে উঠে এখানে ফিল হবে, আবার নিচে নেমে যাচ্ছে। এইবার আসেন অপর পাশে, দেখেন এফোরটেক ব্র্যান্ডিং করা। অরিজিনাল যারা তৈরি করে তারা অবশ্যই তাদের ব্র্যান্ডগুলো এমন জায়গায় দিবে যেন তারা ব্র্যান্ডিংয়ে কোনো কিছু চেঞ্জ করার সুযোগ না থাকে। অনেকে দেখবেন ইউএসবিতে এই যে ডট, এটা সবাই ইউজ করে না। আমি আপনাকে একটা পেন ড্রাইভ থেকে দেখাচ্ছি স্যাম্পল। ঠিক আছে, এই দেখেন, এটা একটা সাধারণ পেন ড্রাইভ। যদি কোনো ঝামেলা থাকে ওরা এখানে ডট ইউজ করবে না। দেখতে পাচ্ছেন এখানে একটা সেলাইয়ের মতো ইউজ করে, সেলাই মানে এটা টিনটাকে বাঁকা করে এরকম সেলাইয়ের মতো করে ইউএসবি শেপ দেওয়া হয়। কিন্তু আপনার এই অরিজিনালগুলোতে এখানে একটা ডট দিবে। ঠিক আছে, যেমন অন্য আরও ইউএসবি যদি আমি দেখাবো যেগুলো অরিজিনাল ব্র্যান্ডের, তারা এখানে একটা ডট দিবে। আসলে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের ব্র্যান্ডিংয়ের একটা সেট আপ আছে। এই যে দেখুন, আমার কাছে আরও একটা ইউএসবি ডিভাইস আছে, ওইটাও ব্র্যান্ডের। দেখেন এখানে একটা ডট পাবেন, এটা মাউস না, এটা গেম প্যাডের। অরিজিনাল ছিল, এখানে একটা ডট পাবেন, পিছনে এরকম পাবেন, একদম স্মুথ ক্লিন। এখানে ওরা ব্র্যান্ডিং করতে পারতো, কিন্তু সম্ভাব্য সাব ব্র্যান্ড দেখে এখানে কোনো ব্র্যান্ডিং করে নাই, এইখানেও করে নাই। এখানে একটা ডট পাবেন। এই এফোরটেক অরিজিনাল হওয়াতে আপনার এখানে ওরা ব্র্যান্ডিং করে দিয়েছে এফোরটেকের। একটা মাউস নিয়ে আসলে ভিডিও লম্বা করা উচিত না, বিস্তারিত না বললে আসলে মানুষ বুঝবে না। মানুষের দোকানদার মানুষকে ভুল বোঝানোর জন্য তারা সনদপ্রাপ্ত, যে মানুষকে ভুল কিভাবে বোঝানো যায় দোকানদার এটা খুব ভালো করে শিখে ব্যবসা করেন। এখন আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, এই পয়েন্টটা একটু দেখার মতো পয়েন্ট আছে। এফোরটেক ব্র্যান্ডিংটা দেখুন, এখানের ব্র্যান্ডিং আর প্যাকেটের ব্র্যান্ডিং সেম থাকবে। তারপরে এই পাশটা দেখুন, কেবেলের এরকম হতে পারে, ইউএসবি মডেল হিসেব করে এটা এরকম হুবহু নাও থাকতে পারে, আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে না। আপনি ডটটা দেখবেন ঠিক আছে কিনা, ব্র্যান্ডিং দেখবেন ঠিক আছে কিনা, দ্যাটস ইট, আর কিছু দরকার নেই। কেবলটা যদি এভাবে দেখি, ওকে ঠিক আছে, সব কিছু এভারেজ ব্র্যান্ডিং জিনিস হিসেব করলে। আর ওজনের কথা বলি, সত্যিকার অর্থে বলতে মাউসের ওজনটা বড় জোর 20 গ্রাম কি 22 গ্রাম হবে। ওই যে ভিতরে এই যে এই পাশে একটা লোহা লাগানো থাকে, হ্যাঁ, এই পাশে একটা লোহা দিয়ে মাউসের ওয়েট অনেক বাড়িয়ে বলা হয় এটা অরিজিনাল, এই জন্য তো ওয়েট বেশি। আসলে মাউসে এমন কোনো ডিভাইস নাই বা এমন কোনো মেকানিজম থাকে না যেটা দিয়ে আসলে এত ওয়েট হবে। ভিতরে কোনো অ্যাডাপ্টার, পাওয়ার সার্কিট কিছু থাকলে সেটার ওয়েট হয়তো ভিন্ন কথা, কিন্তু এটা খুব সিম্পল লাইট ওয়েট একটা ডিভাইস। যারা আসলে 2 নাম্বারই করে তারা অবশ্যই এখানে একটা লোহার প্লেট লাগিয়ে দিবেন যেন মাউসটার ওজন বোঝা যায় এবং প্রিমিয়াম একটা ফিল আসে। আসলে মাউসটা ভালো, যারা 2 নাম্বারই করবেন তারা এখানে একটা লোহার প্লেট ভিতরে লাগিয়ে দেন। আমি অন্য একটা ভিডিওতে এটা লোহার প্লেট কেমন হয় দেখতে দেখিয়ে দিয়েছি, যদি প্রয়োজন মনে হয় আমার চ্যানেল ঘুরে দেখে নেবেন। বাস এই
মাউস নিয়ে আসলে আর বলার মতো দেখার মতো কিছু নাই। প্যাকেটের গায়ে যে দাম দেখেছেন এর বাইরে নেওয়ার সুযোগ নেই। পরে দোকান পরিচিতি থাকলে কিছু কমে পাবেন। এই মাউসটা নতুন কিনেছি তাই ভিতরে খুলে দেখালাম না, যেহেতু আমার ওয়ারেন্টি আছে। ওয়ারেন্টি যদি শেষ হয়ে যায়, যদি কখনো সুযোগ হয়, আমি অবশ্যই এফোরটেক মাউসের ভিতরের অংশ কেমন এটা খুলে দেখাবো। তো যাই হোক, কেনার জন্য আপনাদের শুভকামনা। সবাই ভালো থাকবেন। আর অরিজিনাল প্রোডাক্ট 2 টাকা বেশি হলেও নিশ্চিন্তে দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন। আর আসলে 400 টাকা দিয়ে আপনারা মাউস 3টে কিনতে পারবেন, কিন্তু 3টার মধ্যে কাজের সময় ঝামেলা হলে আপনারা আসলে নিজেরাই বিরক্ত হয়ে যাবেন। আর কিছু বলার নাই। ঠিক আছে, সামনের অংশটাও দেখিয়ে দিলাম। খুব সিম্পল একটা জিনিস, বাট প্রফেশনাল জিনিস আসলে অত হাই লুক হয় না। প্রফেশনাল জিনিসের মধ্যে, টেকসই জিনিসগুলোর মধ্যে কখনোই নকশা করার সুযোগ হয় না, এটা মাথায় রাখবেন সবাই। ভিডিওটা আশা করি কোনো প্রকার এডিটিং করা ছাড়াই আপলোড করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। ভার্চুয়াল নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে আবারও শুভকামনা। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। ভালো থাকবেন। আসসালাম।